8 বছর পর আগস্টের চলতি সপ্তাহে দেশে ফেরার কথা ছিল শ্যামলের, কিন্তু সেই ফেরা যে এমন হবে ভাবেনি কেউ। সংসারের সচ্ছলতা ফেরাতে 8 বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল উদ্দিন। কাজ করতেন রিয়াদের মানফুয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায়। 9 আগস্ট রাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশের মৃত্যু হয়, এর মধ্যে তিনিও ছিলেন। 10 আগস্ট সকালে বাগমারার জিকরা ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামে শ্যামলের বাড়িতে গিয়ে দেখা যায় তার মৃত্যুর খবরে স্বজনেরা আহাজারি করছেন। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো সান্ত্বনাই যেন থামাতে পারছে না তার স্ত্রী রশিদা খাতুনকে। স্বামীর এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। ওই বিদেশে ছিল থাকে, এখন কি ওই আগুন লেগে পুড়ে মরে গেছে বলে করতে বাবা। সুদের উপর টাকা পাঠায় দিয়ে এই সুদ কোনো হালে দেনা পেনা সুদ দিছি বাবা, দিয়া কোনো হালে এই না বাসাবাসি করেছি করে এই জামাই মরে গেছে। এখন আপনার কাছে জুড়হাত করিতি বাবা, ওই লাশটা আমারও পৌঁছায় দাও বাবা, আমরা তাও মুখ দেখে আমার দেশে তো আমরা মেটি দেবো বাবা। আমার সালপাল পাগল হয়ে গেছে বাবা, একা পেরিতি না। 9 আগস্ট রাতে এক সহকর্মী ফোন করে তার মৃত্যুর খবর দেন বলে জানান শ্যামলের স্ত্রীর বড় ভাই জহির উদ্দিন। তিনি বলেন, ওই সময় শ্যামল সহ অন্য শ্রমিকেরা কারখানায় দায়িত্ব পালন করছিলেন। শ্যামলের 3 মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়েছে, বাকি 2 জন এখনো ছোট। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তা। পরিবারের জন্য আমরা দোয়া করি, যিনি মারা গেছেন তাকে যেন আল্লাহ বেহেশতে নসিব করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তার সাথে আমি কথা বলেছি, তাকে সার্বিক সহযোগিতা করার জন্য যা যা কিছু করা দরকার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি সকল কিছুই করবো মর্মে তাকে প্রতিশ্রুতি দিয়েছি এবং এটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমি ওই সৌদি আরবের যেই ফার্স্ট সেক্রেটারি আছে তার সাথে কথা বলেছি যে লাশটা কি আসলে আনার যোগ্য কিনা, সেই বিষয়ে আমার সাথে কথা হয়েছে। উনি হয়তো কিছুক্ষণের মধ্যে আমাকে আপডেট জানাবে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে পরিবার।